ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যুদ্ধে নামার ঘোষণা দেওয়ার পর দিনই 28 মার্চ সকালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর এর মধ্য দিয়েই লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ইয়েমেন থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করার পরপরই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ শুরু করে। হামলার সংকেত পাওয়ার পর আইডিএফ সারা দেশে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিলেও প্রায় 15 মিনিট পর পরিস্থিতি নিরাপদ ঘোষণা করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুতি উপদলের মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়েছেন, তাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে এবং ইরান, ফিলিস্তিন, গাজা, ইরাক ও লেবাননের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও বহুমুখী ও বিপজ্জনক করে তুলেছে। এতদিন এই সংঘাত মূলত ইসরায়েল, ইরান ও লেবানন সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হুতিদের সরাসরি অংশগ্রহণ লোহিত সাগরের নিরাপত্তা এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিবে। হুতিরা সুনির্দিষ্ট কয়েকটি শর্তে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। সেগুলো হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে যোগ দিলে বা ইরানের বিরুদ্ধে প্রতিকূল কর্মকাণ্ডে লোহিত সাগর ব্যবহার করা হলে অথবা ইরানের ওপর হামলার তীব্রতা বৃদ্ধি পেলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইয়েমেনের এই পদক্ষেপের পাল্টা জবাব দেয়, তবে যুদ্ধের পরিধি আরও বিস্তৃতি হওয়ার আশঙ্কা রয়েছে। চলমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, হুতিদের এই সরাসরি সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের মানচিত্রে কতটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।